আজকে একটা ভারতবাসী হিসেবে গর্বের দিন। যাই হোক, আলোচনা শুরু করার আগে আমি সাংবাদিক বন্ধুদের সকলকে বিজয়ের শুভেচ্ছা এবং দীপাবলির আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। আজকে ভারতবাসী হিসেবে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং গর্বের দিন, কেননা ভারতবর্ষ বিশ্বের সর্বপ্রথম রাষ্ট্র যেখানে কোভিড ভ্যাকসিনে 100 কোটিকে ছাড়িয়ে গেছে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ঐকান্তিক প্রচেষ্টা এটা সম্ভব হয়েছে। বিশাল জনসংখ্যার দেশ এই ভারতবর্ষ, তারপরেও 100 কোটি ভারতবাসীকে আমরা দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কোভিড ভ্যাকসিন দিতে পেরেছি, যার পরিসংখ্যান হলো টোটাল ডোজ যেটা অ্যাডমিনিস্টার করা হয়েছে 100,61,914 এবং ফার্স্ট ডোজ হয়েছে 71,09,15,564 এবং সেকেন্ড ডোজ হয়েছে 29,52,37,350। এটা বিশাল বিষয়, এবং তার জন্য যে আন্তরিকতার দরকার সেটা আমরা ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞানী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, ডাক্তাররা যারা রয়েছেন, সর্বোপরি দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা সম্ভব হয়েছে। তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে খোয়াই জেলা থেকে আজকে আমরা দেশের প্রধানমন্ত্রী সহ দেশের সমস্ত চিকিৎসা বিজ্ঞানী এবং ডাক্তার, নার্স, আশাকর্মী প্রত্যেককে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক জেলা রয়েছে এবং সরকারিভাবে প্রশাসনিক আমাদের 8টি জেলা রয়েছে। সব জায়গাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীগণ সাংবাদিক সম্মেলন করছেন এবং একটু আগেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সদর কার্যালয়ে, প্রদেশ কার্যালয়ে সেটা সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীর জ্ঞাতার্থে সেই পরিসংখ্যান তুলে দিয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্য এখন পর্যন্ত আমরা যে ডোজ আমরা দিতে পেরেছি 40 লক্ষের উপর, 40,10,109টি কোভিড ভ্যাকসিন আমরা মানুষকে দিতে পেরেছি। ফার্স্ট ডোজ হয়েছে 25,02,033 অর্থাৎ 95.35% এবং সেকেন্ড ডোজ দেওয়া হয়েছে 15,08,076 অর্থাৎ 60.27% আমরা দিতে পেরেছি এখন অবধি। আমাদের কিছু কিছু জায়গায় আমাদের 100% করতে গিয়ে যে প্রতিবন্ধকতা, সেখানে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু পাহাড়ি এলাকা এবং জনজাতি এলাকায় আমাদের মানুষের খানিকটা সচেতনতার অভাব রয়েছে, কোভিড ভ্যাকসিন সম্পর্কে খানিকটা ভীতি রয়েছে, কিন্তু এই প্রতিবন্ধকতাগুলি স্বাস্থ্যকর্মীরা কাটিয়ে উঠছেন। কোথাও কোথাও নেটওয়ার্কের সমস্যা রয়েছে। এই সব বিষয়গুলি রাজ্যের সমস্ত চিকিৎসা কর্মীর সঙ্গে, চিকিৎসা পরিষেবার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কাউন্সিলিং করছেন, বিভিন্ন এলাকায় যাচ্ছেন, জনজাতি এলাকায় যাচ্ছেন, পাহাড়ি এলাকায় যাচ্ছেন, গিয়ে মানুষকে বোঝাচ্ছেন এবং আমরা আশা করছি আগামী কিছুদিনের মধ্যেই ত্রিপুরা রাজ্য 100% ভ্যাকসিন মানুষের কাছে তুলে দিতে পারবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়ে বারবার রাজ্যবাসীর কাছে আহ্বান করেছেন এবং দেশের প্রধানমন্ত্রী কে আমরা ধন্যবাদ জানাই, যেখানে এই কোভিড ভ্যাকসিন যে ডোজগুলো যেখানে তার দাম 4,000, 5,000, 10,000 টাকাও বিক্রি হয়েছে, আমরা কিন্তু সেটা বিনামূল্যে পেয়েছি এবং জনগণকে দিতে পেরেছি। তার জন্য আপনাদের মাধ্যমে আবারও আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশের চিকিৎসা বিজ্ঞানী সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা সত্যি আজকে একটা এই কোভিড পরিস্থিতিতেও আমরা দেখেছি ভারতবর্ষের অন্যান্য রাষ্ট্রের তুলনায় আমাদের দেশে মৃত্যুর হার, আক্রান্তের হার যেমন কম, মৃত্যুর হারও অনেকাংশে কম এবং ত্রিপুরা রাজ্যও আমরা কিন্তু সেই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমরা হইনি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা এর উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন এবং বর্তমানেও কোভিড পরিস্থিতির উপর ডাক্তার থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্য
দপ্তরের দায়িত্বে রয়েছে ওনাদের প্রত্যেকের তীক্ষ্ণ নজরদারি রয়েছে এবং রাজ্যের প্রতিটি জায়গায় আপনারা জানেন অক্সিজেন প্ল্যান্ট প্রত্যেকটি জেলা হাসপাতালে এবং মহকুমা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে যাতে একজন মানুষকেও শ্বাসকষ্টে অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে না হয় তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যে ত্রিপুরার হাসপাতালগুলিকে সাজিয়ে তুলেছেন। আমরা আশা করব যে চিকিৎসা বিজ্ঞানীরা যে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনার কথা বলছেন আমাদের রাজ্য সম্পূর্ণভাবে স্বাস্থ্য পরিষেবার দিক থেকে তৈরি আছে। আমরা আশা করব যে রাজ্যবাসীকে সেই অর্থে আমরা সুপরিষেবা আমরা দিতে পারবো এবং চিকিৎসা ক্ষেত্রে কোনো রকম যাতে কোনো বিঘ্নিত না হয় সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে কড়া নজরদারি রেখেছেন। আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনার বলিষ্ঠ পদক্ষেপে আমরা করোনা মুক্ত হতে পেরেছি এবং এক দুটি বিক্ষিপ্ত ঘটনা রোগী আসছে এবং তারা যথেষ্ট চিকিৎসা পরিষেবা পাচ্ছে এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন এবং আপনাদের মাধ্যমেই দেশের প্রধানমন্ত্রীকে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। রাজ্যের সর্বত্র ভারতীয় জনতা পার্টির বিভিন্ন ভাবে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। আজকে ভারতীয় জনতা যুব মোর্চা আগরতলা শহরে বাইক র্যালির মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী সহ স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে একটা র্যালি করেছে। আগামী দিন যুব মোর্চা এবং মহিলা মোর্চাও স্বাস্থ্যকর্মীদের এবং রাজ্যের সমস্ত মন্ত্রী এবং বিধায়কগণ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। তাদের বলিষ্ঠ পদক্ষেপ সময়োচিত পদক্ষেপের জন্যই আমরা করোনাকে জয় করতে পেরেছি। আপনারা যারা সংবাদ জগতের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকেও আমরা প্রথম সারির যোদ্ধা বলে সম্মান জ্ঞাপন করেছি এবং আগামী দিনেও আমরা করব। কারণ যেভাবে আপনারা সারা রাজ্যের ঘটনাগুলিকে যেমন আমাদেরকে